আমি দেশি কই মাছটাকে ভুনা করব। তো আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি, হলুদ দিয়েছি, কিছুটা মরিচের গুঁড়ো দিয়েছি, আর এখানে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আবারও মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি কষিয়ে নেব, এর জন্য এখন দিলাম তেলের উপরে। আর মাছটাকে আমি আগেই ভেজে রেখেছি, তো এখানে একটু পানি দিয়েছি, না হলে মশলাটা পুড়ে যাবে। তো এটা হচ্ছে দুপেঁয়াজা দেশি কই মাছের অনেক বেশি টেস্ট। দেশি কই মাছটা ছোটো হলেও টেস্ট অনেক বেশি। তো আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব করে কষিয়ে নিচ্ছি। যত কষাবো ততই মজা, আর মশলার একটা কাঁচা গন্ধ এটা থাকে না। তো ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। অনেকটা আমার মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়োটা দিয়েছি। দিয়ে এখন আবারও কিছুটা পানি দিয়ে দিলাম। মশলাটা না হলে পুড়ে যাবে, পুড়ে গেলে খাবারটাই নষ্ট হয়ে যাবে। তো আবার একটু পানি দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ভাজা কই মাছটা দিয়ে দিলাম। মশলাটা কষালে কই মাছটা দেওয়ার পর আর বেশি সময় লাগে না হতে। তো মশলাগুলো একদম সব মাছের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। কষানো হয়ে গেছে, আমি এখন আরও কিছুটা শেষবারের মতো পানি দিয়ে নিলাম মাছটা একটু সিদ্ধ হওয়ার জন্য। মাছটা আমি হালকাভাবে ভাজি করেছি। তো এখন ঝোলটার মধ্যে ডুবিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম কিছু সময়ের জন্য। তো এখন ঢাকনাটা উঠিয়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ ফালি, আর দিব ধনিয়া পাতা, পেঁয়াজ কলিটা খুবই ভালো লাগে। এখন যেহেতু আমার মাছটা হয়ে গেছে, ঠিক এই সময়টাই দিলাম। পেঁয়াজ কলিটা ভাপে ভাপে একটু সামান্য সিদ্ধ হবে, আর পেঁয়াজ কলিতে এমনিই খাওয়া যায় কাঁচা, খুবই ভালো লাগে। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতের সাথে এই কই মাছ ভুনা অনেক বেশি মজা লাগে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই অনেক ভালো থাকবে, সবার দিন ভালো কাটুক, আর আমার পেজটা অবশ্যই ফলো করবে বন্ধুরা। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আল্লাহ হাফেজ।